প্রথমে ভেবেছিলাম আজকে তেমন কিছুই রান্না করব না, কী কারণে আজকে আবার রান্না বান্না করতে হলো থাকছে আজকের এই ভিডিওতে। দেখলে আপনারা বলতে পারবেন কেন রান্না বান্না ভেবেছিলাম করব না, কী কারণে করতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। আজকে সকালে চা নাস্তা পর্ব সেরে ভেবেছিলাম রান্না বান্না করব না, গতকালকে একটু বাড়ির রান্না করেছি, এগুলো দিয়ে আজকে হয়ে যাবে। কিন্তু রান্না করতে করতে যে অভ্যাস হয়ে গেছে আমার, সেজন্য আজকে আর রান্না না করে থাকতে পারলাম না। ভেবেছিলাম শুধু ডালে রান্না করব, ডালের সাথে সাথে ডাল দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না। এরপরে কিন্তু আমি সামান্য পরিমাণ ঢেঁড়স ভাজি করলাম, এরপরে করলাম কিন্তু লইট্টা ফ্রাইয়ের মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে, ডিম দিয়ে, এরপরে আমি সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। যখন খাবো তখন গরম গরম ভেজে খাবো। লইট্টা ফ্রাইটা কিন্তু আজ মানুষ কক্সবাজারে গেলে ওটাও তৃপ্তি করে খেতে পারে, কিন্তু আমি চট্টগ্রাম থেকেও যেভাবে লইট্টা ফ্রাইটা করি সেটা রেসিপি কিন্তু আমার সাফিয়া ফুড ব্লগসে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে সেখান থেকে আমার রেসিপিটা দেখতে পারেন। যাই হোক, রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন। এখানে আমি লইট্টা ফ্রাই করব ভেবেছিলাম, কিছুই রান্না করব না, কি আর করা, মানে হঠাৎ করে মাথা আসলো লইট্টা ফ্রাইটাও করে নিই, খেতে ভালো লাগবে যেহেতু ডাল আছে। এটা কিন্তু আমি ডিম দিব, এখানে ম্যারিনেট করে রেখে দিব। তো এটা ম্যারিনেট হতে থাকুক। আমার অন্যদিকে পরোটার ডো করেছিলাম, এটার আমি গতকালের জন্য করে রেখেছিলাম, যেহেতু বাচ্চার স্কুল আছে, সকাল সকাল উঠে নাস্তা বানানো এটা খুবই ঝামেলার কাজ, সেজন্য আমি এটা মেখে একটু রেখে দিব। বানানো শেষ হয়ে গেছে আমি এরপর লইট্টা মাছটা ফ্রাই করে নেব। এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে লইট্টা ফ্রাইটা করে নিলাম। এটা খুবই মুচমুচে, খেতে খুবই মজাদার। যদি আপনারা চান রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, ওখান থেকে দেখতে পারেন আমি কিভাবে লইট্টা ফ্রাইটা করি। দেখেছেন একটা লইট্টা মাছও ভাঙেনি, খুবই একটার সাথে একটা লেগে যায়নি, খুবই সিম্পল ওয়েতে আমি লইট্টা ফ্রাইটা করি। যাই হোক, এখানে কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দা কিন্তু দিয়ে আমি কোট করে নিয়েছি, সেটা দিয়ে আমি ডুবো তেলে ভেজেছিলাম। এখানে আমি কিছু পরিমাণে করেছিলাম, আর যেটা ছিল সেগুলো পরে রাত্রের জন্য রেখে দিব অবশিষ্ট। তো কী কী রান্না করেছি বলেছিলাম না, আজকে রান্না না করতে ভেবেছিলাম করব না, তারপর করেছিলাম। কিছুটা তরকারি ছিল, সবজি ছিল, তারপর রান্না করেছিলাম। যাই হোক, অভ্যাস হয়ে গেল, বললাম না মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করলে সব কিছু করতে মানে অভ্যাস হয়ে গেছে আমার যে প্রতিদিন রান্না করা। এটা কেন যেন না রান্না করলেও কেমন যেন লাগে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া খুবই মজা করে খেলাম। লইট্টা ফ্রাইটা একদম গরম গরম মুচমুচে, খেতে খুবই মজা লাগে। যাই হোক, সন্ধ্যায় চা নাস্তা, পরোটা চা দিয়ে, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। চা আর পরোটা আমার খুবই ভালো লাগে। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু চা আর পরোটা দিয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে নিব। আর আজকের মতন এখানেই বিদায়। আজকে কিন্তু আবার দাওয়াতে গিয়েছিলাম জায়ের বাসায়, সেখানে কিছু নাস্তা প্রায় শেষ হয়ে গেছে, আমি লাস্টে গিয়েছিলাম। যাই হোক, সন্ধ্যা চা নাস্তা ওখানেও সারলাম, বাসায় খেলাম, 2 বার খাওয়া হয়ে গেল। রাত্রে যেন ভাত খেতেও পারবো না, এত পেট ভরে নাস্তা খেয়েছি। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়। আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।